আমি কোরআন শরীফ থেকে একটা ছোট্ট টুকরা তেলাওয়াত করেছি। প্রথম টুকরার অর্থ করব, এরপরে কিছু ব্যাখ্যা দিয়ে দিব। অর্থটা এই ধরনের: আমি আমার নবীকে তামাম জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। রহমতুল লিল আলামিন, রহমতুল লিল ইমামুল। এবার আপনারা বলেন, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? আচ্ছা, দুটা সম্প্রদায়ের আবিষ্কার হয়েছে বাংলাদেশে। এক সম্প্রদায়ের লোকরা বলতেছে নবী মানুষ, আরেক সম্প্রদায়ের লোকরা বলতেছে নবী মানুষ না। এখন আমি কোনটা বলবো? আমার 50 বছরের জীবনে আমার এমন একটা বক্তব্য আমি দেই নাই যে নবী ফেরেশতা, নবী জিন। নবী কি ফেরেশতা? জিন। নবী মানুষ। তো তোমার আমার মতো মানুষ, বাস এই কথাটা ক্লিয়ার করলেই তো হয়। নবী মানুষ, তোমার আমার মতো। আপনারা বলেন, সব মানুষ কি এক মানুষ? এই যে দেখেন খালেদা জিয়া, শেখ হাসিনা, এগো দাম কত? জ্বর হইল পেপারে উঠে, ঠিক কিনা? পাতলা পায়খানা করলো পেপারে উঠে, তিনি আজকে সকালে পাতলা পায়খানা করেছেন। কত খালেদা না খাইয়ে মরল রে, কত হাসিনা ভিক্ষা করে রে। সব মানুষ এক মানুষ হইল? আচ্ছা, আপনারা বলেন, সব পাথর কি এক পাথর? আমি এবারও লন্ডন আমেরিকা হয়ে আসলাম এই চেয়ারম্যান সাহেব এই মাস দেড়েক আগে আমি গিয়েছিলাম। এই বৃদ্ধ বয়সে করে আসলাম, অনেকগুলো প্রোগ্রাম আমার সেখানে হইল, আমি আসলাম। তো লন্ডনে একটা পাথরের দোকানে প্রবেশ করে আমি বললাম, আচ্ছা দোকানওয়ালা ভাই, আপনি কি বলতে পারেন আপনার দোকানে সবচেয়ে দামি পাথরটা প্রাইস কত, মূল্য কত? দোকানের মালিক বলল, সবচেয়ে দামি $1000 লাগবে। একটা পাথরের দাম, ছোট্ট পাথরের দাম $1000। আচ্ছা, রেল লাইনের নিচে যে গুড়া গুড়া পাথর গুলো পড়ে আছে, এগুলো একটার দাম কত? গুড়া পাথর রেল লাইনের নিচে, পাথর কিনা? আরে বলেন না, পাথর কিনা? সব পাথর কি এক পাথর? সব মানুষ কি? আচ্ছা, আপনারা বলেন, আমি শুনবো। কাবা ঘরে দরজার বাম পাশে যে পাথরটা লাগানো হয়েছে, হাজরে আসওয়াদ, কালো একটা পাথর। হাদিস শরীফের মধ্যে আছে, হাজরুল আসওয়াদ কানা আবিয়াদু মিনাল লাবান। জান্নাত থেকে যেই দিন এই পাথরটা আল্লাহ পাঠাইলেন, ওই দিন পাথরটা দুধের চাইতেও বেশি সাদা ছিল। মানুষগুলো ওই পাথরে চুমা খায়। কথাটা খেয়াল করবেন, চুমা দেয়। চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে পাথর ওই মানুষটার মাথা হতে পা পর্যন্ত সমস্ত গুণাগুলি চুষ কাগজের মতো চুষিয়া লইয়া যায়। মানুষের গুণা চুষতে 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 কালো পাথরে পরিণত হয়ে গেল। জান্নাত থেকে যেদিন পাঠাইছিল দুধের চেয়ে সাদা ছিল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। পাথরটার দাম কত? কোন প্রাইস আছে? কোন মূল্য আছে? তো সব পাথর এক পাথর হইল? সব মানুষ এক মানুষ হইল? এবার আওয়াজ করে বলেন, আমার নবীর সাথে কোন তুলনা হয়? আমি 3টি কথার ব্যাখ্যা দিয়ে শেষ করব। রাসূল আরবি ঘর থেকে বের হলে, আমি আবার বলছি কথাটা বুঝার জন্য, ঘর থেকে বের হলে ইস্তেঞ্জার হাজত হলে তিনি মনে মনে ভাবতেন আমি একটু ইস্তেঞ্জা করব, খালি মনে মনে কইতেন ইস্তেঞ্জা করব। তখন নবী দেখতেন গাছগুলো বিভিন্ন জায়গা থেকে দৌড়ে এসে রাসূলকে পর্দা করে দিয়েছে। সুবহানাল্লাহ শুনে আমি সন্তুষ্ট হতে পারলাম না, চিল্লায় বলো সুবহানাল্লাহ। গাছ দৌড়ে আসে নবীর জন্য, গাছ দৌড়ে আসে, এসে পর্দা করে দেয়। তো কয়টা গাছ আমার কাছে আইছে? একটা গাছ আমার কাছে আইছে, কথা কয় নাকি মানুষ? তাহলে আমিও মানুষ, নবীও এক মানুষ হইল। হাজারো পাথর নবীর সঙ্গে কথা বলেছে। আমার দিকে তাকান,
তাকে মনোযোগের সাথে শুনতে থাকে। আবু জাহেল একদিন একটা পাথরের টুকরা হাতের ভিতরে নিয়ে মুষ্টি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, আব্দুল্লাহর বেটা, তুমি না নবী, বলো তো আমার হাতের ভিতরে কি? নবী বলেন, আমি যদি বলতে পারি তুমি কি মুসলমান হবে? আবু জাহেল কয়, বিবেচনা করব। শয়তান তো। সৌদি বাদশা আবু জাহেলের বাড়িতে টয়লেট বানাইছে, পায়নাটা গেলে দেখা হাজী সাহেবরা ওই আবু জাহেলের বাড়িতে টয়লেট যে পায়খানার টাটি ওইটার মধ্যে যায়, কে হের কপালের মধ্যে পায়না করে, এর ভারী উঠে তো পায়না না ধরলো হাজি যায় পেশাব করি। জীবনে শুনছেন একটা মুসলমান পোলার নাম রাখছে আবু জাহেল? এই নাম রাখবে কেউ? নামের প্রতি সকলার ঘৃণা বোধ আছে, ঘৃণা করে নামটা। নাই বলেন, আমি যদি বলতে পারি তুমি কি মুসলমান হবে? আবু জাহেলকে বিবেচনা করব না তো কেন হাজারো সঙ্গে সঙ্গে মুষ্টির ভেতর থেকে পাথর কথা বললো না তো কেন হাজার হাদিসের কথা বলতেছি, একটা কথা তো আমার বাপের বানানো নয়। পাথর কথা বললো, কি বললো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।